তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো? আব্দুল্লাহর বক্তব্য একটু শোনো। আব্দুল্লাহ বলেনি মসজিদের একে সভাপতিকে যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে। আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে? মক্তব চালু করতে হবে। উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। বিদ্যার সূচনায় যেতে হবে, নইলে ওরা বুদ্ধি আর বিদ্যে দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী। যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা, আমরা হলাম কিষান কামলা। আমরা তো এতে রাজি নই, আমরা তো এতে রাজি নই। তাহলে কি করবে করো। তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো? চতুর্দিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে নিচে লেখা আছে পিঠে 47, এটা দিয়ে কি হতে পারবো? তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো? কামলা কিষান দিলেই কি হতে পারবো? বিদ্যায় যেতে হবে। ওরা আমাদের পশু বানিয়েছে, বুঝেও বুঝে না। ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না। ওরা চক্ষু আছে, দেখে না। শোনেও শোনে না। ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো। বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা, লজ্জা হওয়া দরকার। বাপ বেটা ভিক্ষা করে খাবা। দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশনে যাও। আমি তোমাকে খাটো করতে চাইনি, তোমার স্বভাবকে নোংরা মনে করছি, সেই জন্য কথা বললাম। বাপকে প্রস্তাব দিও মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো। মোটর সাইকেল ফেরত দিলাম। মানুষের বাড়িতে কি করে খাবো? কামলা দিয়ে খাবো, কিষান কামলা দিয়ে খাবো, সবচেয়ে ভালো কাজ। আর যদি ব্যবসা করি ধনী হব, রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওর সহায়তা করে জান্নাত কিনে নিব। মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। মানুষের টাকা কোথায় খরচ হয় এখন? উঠানোর জন্য আর নামানোর জন্য। তোমারটা কোথায় খরচ হবে? অসহায় মানুষের পিছনে। এই জন্য টাকা ইনকাম করবা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, আমাদের বক্তব্য হালাল রুজি। চলো আমরা তাড়াতাড়ি বিষয়টি শেষের দিকে আগিয়ে যাই, একটার পর একটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুমা যাকারা রাজুলা, তারপর একটি লোকের আলোচনা করলেন। আশা আশা আকবারা, যে লোকটার মাথার চুল এলোমেলো হয়েছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো চিরুনি করেনি, লোকটা বিপদে পড়েছে। লোকটা বিপদে পড়ে হাত তুলে বলছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, কিন্তু মাতামহু হারামন, তার খাদ্য আছে হারাম। মালবাসু হারামন, তার পোশাক আছে হারাম। মাশরাবহু হারামন, তার পানি আছে হারাম। গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? হাদিস বুখারী মুসলিম। আবার আপনাকে শোনা, এই ছেলে বসো, কয়েক মিনিট থামো, ব্যস্ত হয়ে পড়ছো কেন? কষ্ট হলেও একটু অপেক্ষা করবেন, আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ বৈধ ছাড়া কবুল করবেন না। দেখো, বিদেশে থাকলে আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন। লোকটা হলো মুসাফির। 2, বিপদে পড়ে মাজলুম অবস্থায় আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন। 3, হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জা পায়। আমি তার হাতখান কেমনে ফিরিয়ে দিই? আল্লাহ নবী নিজে বলছেন যে হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, ওটা বিদাত। জানাজার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব, এটা বিদাত। সভা সমিতির পরে হাত তুলে দোয়া করব, এটা বিদাত। সবাই মিলে কবরস্থানের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করব, এটা বিদাত।
সব হাদিস ব্যক্তিগতভাবে, সমষ্টি হাদিস হলো পানি চাইতে গিয়ে এভাবে, তখন সবাই মিলে, বাকি সবাই কি একা একাই। অনেক হাদিস দুয়ার বইটা আপনাদের সামনে প্রায় 20-25 বছর থেকে দিয়েছি, সব হাদিস জমা করেছি। এবার লোকটা হাত তুলে দোয়া করছে, তিনটা অবস্থা তার বিরাজ করছে কবুল হওয়ার। এক, ও হলো মুসাফির, দোয়া কবুল হবে। দুই, লোকটা বিপদগ্রস্ত, হলো মাজলুম, দোয়া কবুল হবে। তিন, লোকটা হাত তুলে দোয়া করছে, ফেরত হবে না, আল্লাহ লজ্জা পায়। তারপরে যে তার দোয়া কবুল হলো না কেন? তার খাদ্য আছে হারাম, তার পানি আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার সব কিছু হারাম, তার ইবাদত কবুল হবে না। এবার তুমি বলো ছেলে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, তোমার মা কিস্তিতে টাকা উঠিয়েছে, ব্যাংকে লোন বন্ধ করতে হবে। একটা বাক্য, আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, এই দোয়া না পড়ে তিনি সালাম ফিরতেন না। তাতে শেষে একটা বাক্য আছে, আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিজ জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরাম। এটা শেষ বাক্য। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। জীবনে কোনোদিন লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না, আপনার জানাজা হবে না। জাহান্নাম জান্নাত তো পরে, জানাজাই বাতিল। বোকা মানুষ ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি করেছে, বউ খুশি করে খাচ্ছে। তুমি যে কবরে চলে গেলে তো তোমার বেটা বেটি বউ তোমার কি করবে, কি করতে পারে, একটুকু যে বুঝ নাই। একেবারে যে সবাই আগাছা কেমনে হবে? লোন নিয়ে ব্যবসা করতে হবে কেন? ব্যবসা কি দিয়ে চালু হবে মনে নাই কেন? চকলেট। কি দিয়ে? চকলেট। লোন নেওয়া লাগবে, তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে 25 বছর পরে অনেক কিছু, 40 বছর পরে দেখা যাবে দিনাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী। কতদিন লাগবে? 30-40 বছর লাগবে। কলিকাতাতে হিরোইন কিনেছে, ঢাকায় বিক্রি করেছে, তাই একদিনে ধনী। এই ব্যবসায়ী হয়ে কোনো লাভ আছে? সময় লাগবে। ব্যবসা যদি এই যে চকলেট দিয়ে শুরু করো, লোন নেওয়া লাগবে, এই হিসাবটাই কেটে দিতে হবে। লোন নিয়ে ব্যবসা করা বাতিল। সম্মানিত দিনী ভাই বোন শোনেন, সবচেয়ে যেটা মানুষকে বিপাকে ফেলবে হারাম হিসাবে, সেটা হলো সুদ। সেটা হলো সুদ। আর সুদের পাপের ভাষা যেভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। দেখেন একটু, আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল্লু দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শোনেন, এই ছেলে দেখো তো তুমি মনে করতে পারো কিনা, পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলো তো? শিরক। তো শিরক করলে কি জেনা করার সাথে তুলনা করা হয়েছে? না। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ কি? পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলে বড় পাপ হবে, কিন্তু সেটা জেনার সাথে বলা হয়েছে না। পাপের জগতে তৃতীয় পাপ কি? মিথ্যা সাক্ষী দাও। মিথ্যা কথা তো পরে, ওটাও বড় পাপ, কিন্তু মিথ্যা সাক্ষী দাও কেন? রংপুর দিনাজপুর কারাগারে বহু মানুষ 20 বছর 25 বছর থেকে আছে, ওর নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যেই লোকটাকে 1 নম্বর আসামি করেছে, সে লোকটা মারামারির দিন ছিল রাজশাহীতে। 50,000 টাকা দিয়ে সাক্ষীকে জজের সামনে বলিয়ে নিয়েছে। সাক্ষী বলছে, আমি তাকে 2 চোখে মারতে দেখেছি।
এর নাম মিথ্যা সাক্ষী। আল্লাহ নবী এভাবেই বলছেন, মিথ্যা সাক্ষী মহাপাপ, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী। এরপরেও কথাটা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবুও মিথ্যা জেনার সাথে সম্পৃক্ত করা হয়নি। শুনুন, সুদ খাওয়া মহাপাপ, যাকে জেনার সাথে সম্পৃক্ত করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, শোনো, সুদের পাপের 17টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের সবচেয়ে ছোট পাপ কি? মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। কোনো পাপের ভাষা এরকম নয়। মদের ভাষা এরকম নয়, তবে মদের পাপের মান খুব ভারী। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কেউ যদি একদিন মদ খায়, 40 দিন তার নামাজ কবুল হবে না। তাহলে মদের পাপের মান খুব ভারী। কিন্তু ভাষাগতভাবে সবচেয়ে কঠিন ভাষা কোন পাপের? সুদের পাপের। একবার আল্লাহর নবী বললেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আর একবার বললেন, সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আরো আপনাকে বুঝিয়ে বলি, সুদের পাপের যেটা ফায়সালা, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। জেনার ব্যাপারে যেভাবে ফায়সালা আল্লাহর, এরকম ফায়সালা আর কোনো পাপের ব্যাপারে নেই। কেউ যদি বিবাহ করার আগে জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। 2, কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে ইট ঢেল পাথর দিয়ে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তার বেঁচে থাকার কোনো পথ নাই। শুনুন, এ দেশের লাখো দুলাভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী থাকার পরেও অন্য মহিলার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য বেঁচে থাকার পরেও আর একজন পুরুষের সাথে জেনায় লিপ্ত হয়েছে। অন্তত তুমি এই কথা মনে রেখো, সম্মানিত দিনী ভাই, আপনি অন্তত এই কথা মনে রাখবেন যে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় তাহাজ্জুদ পড়লেও, হজ করলেও। 3 শ্রেণীর পরহেজগার মানুষকে হত্যা করা যায়, হজ করলেও, তাহাজ্জুদ পড়লেও। 1, কেউ যদি বলে আমি কোরআন মানি না, তাহলে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁস গলায় দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, কোরআন মাজিদে আল্লাহর বিধান, কোরআন মাজিদে আল্লাহর বিধান, তখন তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। 2, কেউ যদি কাউকে মারে, তাহলে তাকে কেসাস হিসাবে হত্যা করতে হবে। আপনি যদি আমাকে মেরে ফেলেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে ফেলবে, সরকারিভাবে আপনাকে হত্যা করবে, আপনার ফাঁসি হবে। এটাই হলো বিচার। এবার আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, আমার বাপ মা চিল্লাচিল্লি করে বলছে না 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 না, আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম, আমরা কেসাস নিব না, আমরা ছেড়ে দিলাম। তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, ফাঁসি হবে না। 3, কেউ যদি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়, দুনিয়াতে তাকে বাঁচিয়ে রাখার কোনো পথ পৃথিবীতে নেই, কোনো পথই নেই, কোনো পথই নাই। 1 মিনিট, এই ছেলেরাই দেখো তো, যারা হাঁটাহাঁটি করছে তখন আমি নিষেধ করেছি যে আপনি 1 পায়ে দাঁড়িয়ে থাকবেন। এই ছেলেরাই, এই গেটটা বন্ধ করো। আপনি যে হেঁটে চলে যাচ্ছেন, তা আপনি আমার কথা কি বুঝলেন?
আমি তো রাজশাহী থেকে এসেছি আপনার জন্য এত কষ্ট করে, আবার ঢাকা ফিরে যাবো। আপনি যাচ্ছেন কোথায়? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমি তো আপনাকে ভালোবাসি। আপনি চলাচল করছেন কেন? এই মেয়ে, তোমাকে যে আমি কথা বলতে নিষেধ করলাম, আরেকজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, চুপচাপ এক খেয়ালে বসে থাকবেন। সুদ খেলে কি হবে হাদিস অনুবাদ না করে আমি একটু বাস্তব আপনাকে দেখাই। আমার দিকে চেয়ে থাকবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন। না, বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে কি হয় সেটা দেখে আলোচনা আজকে শেষ করে দিব।